খালেদা জিয়া মুক্ত হলে এই বাংলাদেশ গণতন্ত্র মুক্তি পাবে। দেশের গণতন্ত্র একেবারে বিপন্ন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকে আমাদের আন্দোলন হচ্ছে স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন। আমরা চাই দেশটা গণতান্ত্রিক হোক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক, দ্রব্যমূল্যের যে দাম এগুলো মানুষের সহনীয় পর্যায়ে আসুক। একজন শ্রমিক আপনি কত টাকা বেতন পান? না 30,000 40,000। এটা যদি আপনি সপ্তাহে 10 দিন বাজার করেন, এরপর আপনার বাড়ি ভাড়াও দিতে পারবেন না, আপনার পরিবারের একটি শখও মেটাতে পারবেন না। কারা পারতেছে? আপনারা দেখতে পাচ্ছেন এই রাজস্ব আয়ের 45% এখন সরকারি কর্মকর্তাদের জন্য ব্যয় হচ্ছে। ওদের জন্য আবার হাজার হাজার কোটি টাকার গাড়ি কেনা হচ্ছে। কী কারণে? তারা অবৈধভাবে এই সরকারের সকল কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে ক্ষমতায় রাখছেন। অতএব এর থেকে দেশ পরিত্রাণ চাই। আমরা আইন বিরোধী কখনো যাব না। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম মাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের এক দফা এক দাবি হচ্ছে, আমাদের মা বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র একই পথে বাধা। খালেদা জিয়া মুক্ত হলে এই বাংলাদেশ গণতন্ত্র মুক্তি পাবে। আমাদের দফা একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর মুক্তি। সারা বাংলাদেশে যে পরিমাণে লোডশেডিং, এটা মানুষের জীবনকে নাবিশ্বাস করে তুলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ছাড়া এই বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র রক্ষা করা সম্ভব না। সেই সমাবেশের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা বেগম জিয়ার মুক্তি চাই, নিঃস্বার্থের কথা আমরা বলতে চাই। পুরো বাংলাদেশ সকলে ইনশাল্লাহ জানে আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে। আমরা এই দেশকে বাঁচার জন্য যত কিছু প্রয়োজন তাও আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি দেওয়ার জন্য। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি শীঘ্রই মুক্তি দিয়ে তার ভালো চিকিৎসা দিয়ে তিনি একজন অবশ্যই নেত্রী। আমরা অবিলম্বে তারেক রহমান বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। মাত্র বাংলাদেশের পথ খোলা আছে। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এই দেশে ইনশাল্লাহ একদিন নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে সুন্দর করে ডালাভাবে সাজিয়ে আমরা ইনশাল্লাহ আবার নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো। আজকে বাংলাদেশের আনাচে কানাচে জনতা জেগে উঠেছে। আজকে এই সরকার ক্ষমতা থাকা তাদের আর কোনো অধিকার নাই। আজকে আপনারা নিজেরাই সচক্ষে উপস্থিত দেখছেন দেশের কি হাল করেছে এই সরকার। আপনারা যেন তেন ভোট একটা দিয়ে এদেশের জনগণকে জিম্মি করে ক্ষমতায় মসনদে বসে থাকতে পারবেন না। যে বাংলাদেশের দুর্নীতি, লুটপাট শুরু হয়েছে, আজকে লুটপাটের কারণে এই দেশের দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আজকে মানুষ হাটে বাজারে যখন কেনাকাটা করতে যায়, আজকে দ্রব্যমূল্য দাম শুনে মানুষ বেহুশ অবস্থায় হয়। আমাদের মাটি ও মানুষের নেত্রী আমাদের মাকে মুক্তি করার জন্য এবং দেশের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিচে নামিয়ে জনগণের জন্য সেবা করতে পারি। বাংলাদেশের 18 কোটি মুক্তকামী মানুষকে আমরা তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাদের বাতের অধিকার, বস্ত্রের অধিকার, বুটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা রাজপথে থেকে জীবনের শেষ মুহূর্ত রক্তবিন্দু পর্যন্ত দিয়ে এই স্বৈরাচারের পতন করবে ইনশাল্লাহ। দেশের দ্রব্যমূল্যের যে অবস্থা এবং এই দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে শেখ হাসিনার আমলে, এই অরাজকতার থেকে আমরা মুক্তি চাই এবং খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন হবে। আমরা এতদিন আন্দোলন করেছিলাম দেশের গণতন্ত্রের জন্য। আজকে গণতন্ত্রের জন্য আমাদের কোনো আন্দোলন নাই, কারণ দেশের গণতন্ত্র একেবারে বিপন্ন। সমস্ত ব্যাংকগুলো দেখেন ক্ষমতাসীনরা ডাকাতি করে নিয়ে গেছে। আজকে আমাদের আন্দোলন হচ্ছে স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নাই, এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে। আমরা সবাই বাংলাদেশের জনগণ আজকে বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনে সামিল হয়েছে। বিএনপি ঐক্যবদ্ধ আছে, বিএনপি ঐক্যবদ্ধ ছিল এবং বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। আমরা চাচ্ছি লিগেলের মাধ্যমে সবকিছু হতে। আমরা যদি আনলিগেলে চাইতাম, আমরা যদি ইচ্ছা করতাম আমাদের নেত্রীকে যে কোনো মুহূর্তে বিদেশে পাঠাতে পারতাম, কিন্তু আমরা চাই লিগেলে। আমরা জিয়ার সৈনিক। এই দেশে আপনারা দেখুন অন্ধকারে কত কান্না করতেছে। 1 কেজি আলু কিনতে পারতেছে না মানুষের। জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে,
আমরা একটা চা দোকানে গিয়ে বসতেন, বাইরে কিস্তুতে বন্দি হয়ে গেছি, সংসারে অভাব, কি করব? ছেলে মেয়েদেরকে একটা ডিম একটা রুটি কিনে ভাই আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমরা খাওয়াইতে পারছি না। আমরা খুব কষ্টে আছি। আমি এখানে আসছি শুধু দেশকে উদ্ধার করার জন্য।